আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তালের শাঁসের মোরব্বা তৈরি করে দেখাবো। আমি এখানে একটু অন্যভাবে তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। সো চলুন কীভাবে এই তালের শাঁসের মোরব্বাটা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে আসি। কিন্তু তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এবং না টেনে ফুল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো চলুন কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে আসি। সো ফার্স্টে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর ভেতরে আখের গুড় দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং নারকেল বাটা সেটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু কম পরিমাণ। তারপর এখানে এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি একটু ভেঙে। তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং এর ভেতরে পানি দিয়ে দিয়েছি, সামান্য 1 চিমটি লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি কিন্তু চাইলে এই সকল ধরনের উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে তারপর কিন্তু এই তালের যে শাঁসটা সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। এভাবে করে তৈরি করলেও কিন্তু অনেক ভালো হয়, এভাবে তৈরি করলে আরও ভালো হয়। আমি এখানে কিছুক্ষণ পরে যখন এই পানিটা জাল হয়ে আসবে তখন এর ভেতরে তালের শাঁসটা দিয়ে দিয়েছি আমি। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এর ভেতরে কিন্তু আপনার চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, তাহলে ঘ্রাণটা আরও টেস্টি হয়, খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে ওটা স্কিপও করতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখন এখানে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এই সকল ধরনের উপকরণ একসঙ্গে দিয়ে আদা বাটা দিয়ে তারপরে কিন্তু কষিয়ে তারপরে এই তালের শাঁসটা দিয়ে রান্না করতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, অনেক টেস্টি হয়। এই মাঝে আমার নাড়াচাড়া করতে করতেই এই তালের শাঁসের মোরব্বাটা তৈরি করা হয়ে গিয়েছে। এর ভেতর থেকে আমি তেজপাতাটা উঠিয়ে নিয়েছি, ভেতরে কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এখন এটা পরিবেশন করে নিচ্ছি। সো আমার এই তালের শাঁসের মোরব্বা রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু এটা অনেক মজাদার। আপনারা কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এবং আমি কিন্তু এটা আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি তৈরি করে দেখিয়েছি। আপনারা কিন্তু দুইভাবে এটা তৈরি করতে পারেন। আর এটা আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন তালের শাঁসটা মাঝখান থেকে কাটার সাথে সাথেই কেটে যাচ্ছে, মানে এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।